হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুবই ভালো আছো। আমিও খুবই ভালো আছি। আজকে আরও ভালো হয়ে গেছি। সকাল সকাল দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে নিচ্ছি, কারণ মায়ের পুজো দিতে যাব। তোমরা তো জানোই, সবাই চেনে মাকে, মাকে তো সবাই চেনে, কিন্তু আমি যাচ্ছি আজকে, সত্যি বলছি, আজকে আমার এতটা মন খুশি, সত্যি অপরিমাণ। আমি মুখটা দেখে বুঝতেই পারছো, আমি খুব খুশি খুশি মন নিয়ে সাজুগুজু করছি। তো আজকে যাচ্ছি আমি কোথায়? আজকে যাচ্ছি নৈহাটি বড় মায়ের মন্দিরে। তো আমরা এসছি এখানে 3 মাস হতে গেল যাওয়ার টাইমে, আর 10 দিন আছে আমি বাড়ি যাওয়ার। তো এইখানে 10 দিনের মতো আছে, এখন যাচ্ছি। কারণ আমি 3 মাস হয়েছি এখানে এসছি, অনেক বাধা বিপত্তি এসছে, মায়ের মন্দিরে আমি যেতে পারিনি। আমরা ভেবেছিলাম যে এসে ক্লাস করার আগে মায়ের দর্শন করব, কিন্তু সেরকম পরিস্থিতি হয়ে ওঠেনি। অনেক বাধা বিপত্তি, বললাম না, অনেক বাধা বিপত্তি এসছে। তারপরে এই যে বাধা বিপত্তি কাটিয়ে আমরা এখন যাচ্ছি মায়ের মন্দিরে পুজো দিতে। তো মনটা তো অনেক 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 খুশিও লাগছে যে মায়ের দর্শন করতে পারবো আজকে। তো তোমরা কারা কারা দর্শন করোনি এখনও, তারা অবশ্যই মায়ের মন্দিরে এসো। আসলে পরে অবশ্যই আমি বলছি, মায়ের মুখটা দেখার পরে তোমাদের অনেক কষ্ট দুঃখ সব কিছু দূর হয়ে যাবে। তো ওই প্রসঙ্গে পরেই যাচ্ছি, আগে মায়ের মুখটা দর্শন করাই তোমাদের। এখনও অনেকটা দেরি, কারণ আমরা এখন রুম থেকে বেরিয়ে তারপরে টোটোতে হেঁটে, তারপরে টোটোতে করে এসে তারপরে এই যে ট্রেন লাইন ট্রেনে উঠে এই যে বসে আছি, দেখতেই পাচ্ছ। আর একটা জিনিস কি বলো তো, এখানে আমরা আসার সঙ্গে সঙ্গে এই কদিন কিন্তু দক্ষিণবঙ্গে কিন্তু খুবই রোদ। জানি না, মা যা করে মঙ্গলের জন্যেই করে, এটা বাস্তব। তো এখানে আমরা যখনই স্টেশনে, নৈহাটি স্টেশনে নেমেছি ট্রেন থেকে নামার সঙ্গে সঙ্গে দেখি বৃষ্টি। আমরা তখনই ভিজতেই গেছি। তারপরে ভিজে এই যে দেখতে পাচ্ছ বৃষ্টি হচ্ছে টিপটিপ করে, একটু আগে খুব প্রচণ্ড বৃষ্টি হয়ে গেছে, তা তো তোমরা দেখলেই। তো এখানে বৃষ্টি হচ্ছে, আর আমরা এখন যাচ্ছি মায়ের মন্দিরে। খুব মনটা পুরো অন্যরকম। না, বললাম না, মা যা করে মঙ্গলের জন্যই করে। তো এরকম রোদের মধ্যে তো কেউ পুজো দিতে পারবে না, আর আজকে যা প্রচণ্ড ভিড় হয়েছিল তা তোমরা দেখতেই পারবে। আর বৃষ্টির মধ্যে আমি ভিডিও শ্যুটও করতে পারিনি ভালো করে, সরি বন্ধুরা, পুরো সম্পূর্ণ ভিডিও আমি দেখাতে পারিনি। তো যাই হোক, এই যে দেখতে চলে এসেছি নিচে, দেখতে পারলে কতগুলো জুতো, কারণ এগুলো সব মায়ের পুজো দিতে এসছে তাদের জুতো এখানে রেখে, ওখানে সব জায়গায় জুতোগুলো রেখে মায়ের পুজো দিতে গেছে। আমরা এখানে একটু দাঁড়িয়েছিলাম, ফুল কিনছিলাম, তো ফুলটা দেখাতে পারিনি, কি করব বলো, কিছু করার নেই। এই মহিলাটাও বলছে যে আমাদের কাছ থেকে ফুল নয়, এখানে সবাই ফুল টুল নেয়। যে ওই লোকটা ফুল টুল দিয়ে যাচ্ছিল আমাদের কাছে। আর দেখতে পাচ্ছ প্রচণ্ড বৃষ্টি নামছে, কিন্তু প্রচণ্ড। আমরা সম্পূর্ণ ভিজেই পুজো দিয়েছি। এই রোদের মধ্যে সবাই তো আর সেরকমভাবে, রোদের মধ্যে কিন্তু মানুষ অনেক অসুস্থ হয়ে যায়। বললাম না, মা যা করে মঙ্গলের জন্যই করে। তো এই কারণেই বৃষ্টিটা দিয়েছে, জানে আজকে প্রচণ্ড ভিড় হবে, সেই কারণেই এতটা বৃষ্টি দিয়েছে, সবাই ভিজে। তবুও জানো তো তোমরা, এত যতদিন এসছি অনেক কষ্ট করে, বাড়ি থেকে আসার সময় অনেক কষ্ট করে এখানে এসছি, তারপরে অনেক দুঃখ কষ্ট নিয়ে জানানোর জন্যই মায়ের কাছে আসা। আর দেখতে পাচ্ছ, ওগুলো থাক, পরে ওগুলো নিয়ে পরে কথা বলবো একদিন। তো এগুলো বলার সঙ্গে সঙ্গে না গলাটা কেমন যেন হয়ে আসছে আমার, কারণ অনেক কষ্ট জীবনে, অনেক কষ্ট নিয়ে এসেছি, সত্যি কথা বলতে অনেক কষ্ট নিয়ে এসেছি। এখানে দেখতে পারলে আমার পাশেই মায়ের মন্দিরটা ছিল, আর আমরা এখানে দেখতে চলে এসেছি লাইনের পুরো শেষ প্রান্তে আমরা অনেকটা লাইন দিয়েছি। আর দেখতে পাচ্ছ, আমরা লাইন দেওয়ার পরে তখন বৃষ্টি নামছিল, আমার মাথায় তো দেখলেই কাপড়ে আঁচল দেওয়া মাথায়, এই বৃষ্টির কারণেই। তো তখন আমরা এই যে ওরা দৌড়ে আসছিল, এখানে লাইনটা ভেঙে গেছিলো সেই কারণেই। এখনও দেখতে পাচ্ছ, এখন বাজে ঠিক 3:30।
তো আমরা লাইনে দাঁড়িয়েছিলাম কখন বলো তো? লাইনে দাঁড়িয়েছিলাম 12টার সময়, আর এখন 3:30 বাজে। তো এখনও আমরা পুজো দিতে পারিনি, এই যে মায়ের মন্দিরে ঢুকছি। তো এইখানে দাঁড়াও দেখাচ্ছি তোমাদের মাকে। মানে জীবনে যদি কিছু করতে চাও, জীবনে যদি কিছু করতে চাও তাহলে পরে বাধা বিপত্তি এগুলো নিয়েই করতে হবে, এটা সবাই জানে। কিন্তু মানে আমি বলতেই পারছি না সেরকমভাবে। তো এগুলো প্রসঙ্গ থাক, আমি অন্য একদিন বলবো বলেছি। তো দেখতেই পাচ্ছ ওই যে মা, জয় বড় মায়ের জয়। সবাই দেখো বড় মাকে, যারা যারা আসতে পারছো না, অনেকেই আসতে চাও কিন্তু পারো না। অনেকের পরিস্থিতি এরকমই হয়ে আছে যে বড় মায়ের মুখটা দেখতে চায় কিন্তু পারে না। তো এখান থেকে আমি যতটুকু পারছি তোমাদের দেখানোর জন্য, দেখে নাও এখান থেকে বড় মায়ের মুখটা। যেখান থেকেই মাকে ডাকবে সেখান থেকেই মা শুনবে। এটা কোনো জায়গায় লেখা নেই যে মায়ের কাছে গিয়ে মাকে সব কিছু বলতে হবে, মা কিন্তু সব দিকেই নজর রাখে। তো তোমরা যেখান থেকে পারছো, যেখান থেকে পারছো সেখান থেকেই দেখানো আর মার কাছে প্রে করো, সবাই ভালো থাকে, তোমাদের নিজের মনে সবাই ভালো থাকে সবাই। আর এখানে আমি সামনে চলে এসেছি, মায়ের এখানে পুজো দিলাম। তো সেরকমভাবে তো এখানে বসা মায়ের মুখটা দেখে আমার এখান থেকে বেরোনোর ইচ্ছাই করছিল না, যে এখান থেকে চলে যাই। মনে হচ্ছিল মায়ের মুখটা সারাদিন আমি দেখতে যাই, সত্যি কথা সারাদিন দেখতে থাকি। তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা এই যে বেরিয়ে পড়েছি। আর এখনও দেখো কতটা ভিড় এখানে, মানে অপরিমাণ ভিড়। আর এই যে মানে প্রবেশ করার গেট আর ওইটা বের হওয়ার গেট, ওইটাই মায়ের মন্দির, এই দিক দিয়ে ভিতর দিয়ে যায়। তো এই যে আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। মানে সত্যি মনটা অনেক খারাপ হয়ে গেছে যে মায়ের মন্দির থেকে বেরিয়ে গেছি। তো সত্যি কথাই মায়ের মুখটা দেখার পরে মনে হচ্ছিল না যে ওইখান থেকে আমি বের হই। মানে সত্যি কথাই, মানে মায়ের মুখটা দেখার পরে তোমাদেরও এরকমভাবে, এই যেই রাস্তা দিয়ে আমি এখন যাচ্ছি না গঙ্গার পাড়ে, এই রাস্তা গঙ্গা পার করে তারপরে লাইন ছিল। এখন তো বিকেল গড়িয়ে গেছে। আর এইখান থেকে এই যে বড় মায়ের একটা ছবি নিয়ে যাচ্ছি আমি বাড়ির জন্য, যে মায়ের এখানে দর্শন করে গেলাম, মায়ের ছবি নেব না, তা কখনো হয়? সেই জন্য মায়ের একটা মায়ের ছবি এখান থেকে নিয়ে গেলাম, মানে নিয়ে যাব, কেনা হয়ে গেছে, নিয়ে যাব। তো এই যে সামনে দেখতে পাচ্ছ গঙ্গা, এখানে গঙ্গায় আমরা যাব। গঙ্গায় সবাই মানে পুজো দেওয়ার আগেই গঙ্গা স্নান করে এখান থেকে যাদের মানুষই থাকে তারা এখান থেকে গঙ্গা স্নান করে দণ্ডি কেটে যায়। মানে এখান থেকে দণ্ডি কেটে যায়। মানে আমি অতটা বুঝি না, তোমাদের তো দেখালাম এর আগেই। তো এই যে গঙ্গার জলের মানে গঙ্গার একটু ছিটা নেব। তো গঙ্গার ছিটা নিয়ে এইখানে এই যে দাঁড়িয়েছিলাম আর একটু ভিডিও শ্যুট করে নিচ্ছিলাম, তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম যতটুকুন পারি ততটুকুনি। মানে এরকম ভিডিও করার অভ্যাস নেই, তো সেরকমভাবে ব্লগ বানানোর অভ্যাস নেই, দু একটা বানিয়েছি। তো সেরকমই বানিয়ে টানিয়ে এই যে আমরা এখন রওনা দিচ্ছি বাড়ির উদ্দেশ্যে, কারণ সকালবেলা বেরিয়েছি, এখন তো